লিগ্যাল অধিকার তাকে জিজ্ঞেস করে দিছে কোনো গ্যাজেট আছে? আমরা রাস্তায় চলতে পারি না, বাচ্চাদেরকে হাঁটায় স্কুলে নিতে পারি না, বাড়ির পাশে স্কুল যাইতে লাগে 2 মিনিট রিকশায় চড়াই নিতে হয়। কেন? কারণ বাচ্চা যদি হাইটা যায়, বড়দের পায়ে তো রিকশা চালায়, তার বাচ্চাদের তো চোখেই লাগে। সেই 2 মিনিটের রাস্তা 15 মিনিটে পার করতে হয়। 2 মিনিটের রাস্তা আমাদেরকে আপনারা পাইছেনটা কি? ঢাকার মানুষ, আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যারা আছি, আমাদেরকে যা ইচ্ছা তাই বানিয়ে দিচ্ছে যে সরকার আছে সেই। কারণ তাদের ধারণা ঢাকার মানুষ কম শিক্ষিত, তারা অত শিক্ষিত না, যেভাবে বুঝায় সেভাবেই বুঝে। কারণ এরা তো করে ব্যবসা, এরা তো চক বাজার, এরা তো ইমামগঞ্জ, এরা তো বংশা, তাই না? এরা তো এইগুলোকে দূরে বেড়ায়, সকালবেলা উঠে দোকানে যায়, 8টা বাজে তালা মাইরা বের হয়। এর মধ্যে এদের তো সময় নাই, তাই যেমনি না চায় অমনি আর এই যে চাঁদার টাকার জন্য আপনারা আজকে রাস্তাটা কার বাবা? কার বাবার রাস্তা? লিগ্যাল অধিকার কার বাবা? তাকে জিজ্ঞেস করে দিছে কোনো গ্যাজেট আছে? আপনাদের কাছে কোনো গ্যাজেট আছে? গ্যাজেট পেয়েছেন, নোটিশ পেয়েছেন, তাহলে কেন দিলেন? জনগণের রাস্তা দিয়ে দেন, নিয়ে এসে দিয়ে দেন। সবাই শোনেন, একটা কথা মনে রাখবেন, আপনি যদি গ্রামে ঢাকার কাছাকাছি সাভারে গিয়ে একটা চাঙ্গারে নিয়ে ঢাকার লোক বসতে যান, আপনাকে টাকা দিয়ে মাইনে ভাগায় দিবে, বসতে দিবে না। আপনি যান ঢাকার থেকে, ঢাকার লোক সিরাজগঞ্জে যাক না, সিরাজগঞ্জে যায় একটা ফলের দোকান দেখ, আমরা বিরিয়ানি খাইছি, আমরা একটা বিরিয়ানির দোকানে যাই সিরাজগঞ্জে দিতে, আমাদেরকে ভাঙ্গে মাইনা ধরাই দিবে। আর আমাদের ঢাকাটা এত সস্তার জায়গা যে চাইলে আর কিছু বলার দরকার হয় না, রাস্তায় আমরা বসে সিরাজগঞ্জে ঢাকার মানুষ গিয়ে বিরিয়ানির দোকান দিতে পারবে? পারবে না? আমরা বিরিয়ানির দোকানে দিতে তো পারবো না, আমরা তো দিতে পারবো না। তাহলে আমাদের এখানে এভাবে করে আপনারা কেন জনসংখ্যা বাড়াচ্ছেন? কর্মসংস্থান সৃষ্টি করবেন, করেন, ভালো কথা, যার যে জায়গায় সেখানে কর্মসংস্থান সৃষ্টি করেন। আমাদের এখানে অতিরিক্ত মানুষ কেন? আপনারা মানুষকে আদর করে রাখছেন, চালও খাইতে দিবেন না, ভাতও খাইতে দিবেন না, শান্তিতে থাকতেও দিবেন না, আমাদের নাগরিক সুবিধাও দিতে পারবেন না। যা মন চায় তাই করেন আমাদের সাথে, ভোট দেই আমরা, ট্যাক্স দেই আমরা। এই যে রাস্তা আপনারা অটো রিক্সা কার অনুমতিতে নিয়ে তারপর চালাতে দিয়েছেন? আপনারা তো যারা তো এখানে গাড়ি চালায় সবার তো অনুমতি লাগে, কিন্তু আপনারা অনুমতিটা নিলেন কার কাছ থেকে অটো রিক্সা চালানোর জন্য?